আচ্ছা, মন্দিরে যাওয়ার এই যে গেটের ঠিক আগে ডান দিকে আর নন এসি এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আর চেক আউট টাইম হচ্ছে। আপনারা কিন্তু চাইলে এখানে ফোন করে ডিটেলসগুলো সব জেনে নিতে পারেন। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা এসে ফ্রিতে চালিয়ে দেওয়া হয়। ক্যাটাগরি তো আছে অনেক রকমের, আমাদের বেসিক্যালি সকাল 6টার সময় ওপেন হয়ে যায়। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক, সঙ্গে রয়েছে অর্পিতা। আজকে এই ভিডিওটা কিন্তু অনেকটাই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব দক্ষিণেশ্বরের আশেপাশে যেসব হোটেলগুলো রয়েছে সেই হোটেলের ব্যাপারে যাবতীয় তথ্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের জন্য ভিডিওটা খুবই একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আশা করি তাদেরও খুব উপকার হয়ে যাবে। কারণ মায়ের মন্দিরে, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যারা দূর থেকে আসছেন আপনারা, তাদের জন্য কিন্তু এখানে কি কি হোটেল আছে সেই ব্যাপারে অনেক সময় জানা না থাকলেও আশা করি এই ভিডিওটা দেখলে এরপর থেকে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন বেরিয়ে যাওয়া যাক গন্তব্যের উদ্দেশ্যে। সবে এসে দক্ষিণেশ্বরে এখন পৌঁছালাম। এখন ওপর দিয়ে তো যাওয়া যাবে না, কারণ এখন যেহেতু মন্দির বন্ধ, তাই এখন ওপর দিয়ে যে স্কাই ওয়াকটা আছে সেটাও বন্ধ করে রেখেছে। তাই আমরা নিচ দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমি আর অর্পিতা। তো আপনাদের দেখাচ্ছি আমি গিয়ে যে দক্ষিণেশ্বরের কোন জায়গাটা হোটেলগুলো রয়েছে এবং হোটেলের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, মন্দিরে যাওয়ার এই যে গেটের ঠিক আগে ডান দিকে এদিকে রয়েছে বিভিন্ন হোটেল। এই গলিটা, এই যাওয়ার ঠিক ডান দিকটা, মন্দিরের ঠিক আগে ডান দিকে আমরা এখন ঢুকে যাচ্ছি। এদিকটা দেখে নেবো কী কী হোটেল আছে। যেমন সামনেই একটা হোটেল দেখতে পাচ্ছি, এখানে রয়েছে রাজ অ্যান্ড রাজ গেস্ট হাউস গলির ভেতর। তো আমরা এখন চলে এসেছি রাজ অ্যান্ড রাজ গেস্ট হাউসে। এখানে রিসেপশনে কথা বলে নেবো হোটেলের ব্যাপারে। আচ্ছা, আপনাদের এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসে রুম ক্যাটাগরি কী কী আছে? রুম ক্যাটাগরি মানে কীরকম ধরনের রুম আছে? নন এসি, এসি? এসি আছে, সবই এসি আমাদের। চালালে এসি, না চালালে নন এসি। আচ্ছা, এসির ভাড়া কীরকম আছে? এসি ভাড়া যদি আপনি 3 ঘন্টা থাকেন তাহলে 1000 টাকা, 3-4 ঘন্টা 3-4 ঘন্টা। আর নন এসি? নন এসি 800 টাকা। 800 টাকা। আচ্ছা, যদি ধরুন কেউ এরকম হয় যে ধরুন 24 ঘন্টার জন্য নেবে, ধরুন আজকে চেক ইন করলো, কালকে হবে 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা, এটা কি নন এসি না এসি? এসি। আচ্ছা, এটা এসি, তাই তো? আচ্ছা, আর বলছিলাম যে চেক ইন চেক আউট টাইম কি আছে? আমাদের হচ্ছে চেক আউট আপনি যদি রাত্রি 9টায় ঢোকেন, সকাল 8-9টায় ছেড়ে দিতে হবে। আর ধরুন যদি এরকম হয় যে দুপুরবেলা ধরুন কেউ ঢুকলো বা সন্ধ্যেবেলা ঢুকলো, সেগুলো কি হয়? 8টার সময়, হ্যাঁ 9টার সময় ছেড়ে দিতে হবে। তারপরে মানে যখনই ঢুকুক পরের দিন সকাল 9টায় ছেড়ে দিতে হবে। আচ্ছা, আর বলছিলাম যে এখানে ওয়াইফাই কি অ্যাভেলেবেল? না। যে এখানে কি লোকাল আইডি চলে? হ্যাঁ, লোকাল আইডি চলবে, বাংলাদেশি বাদ দিয়ে, বিদেশি বাদ দিয়ে। ফরেনার অ্যালাউ করেন না? আচ্ছা, আমরা করি না। আচ্ছা, আর যদি কেউ ধরুন এরকম কাপেল আসে যারা ধরুন আনম্যারিড, তারা কি আসতে পারে? হ্যাঁ। তাদের জন্য কি কি আইডি লাগবে? দুজনেই আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো আইডি লাগবে, তাই? হ্যাঁ, দুজনেই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আচ্ছা, অবশ্যই 22-এর উপরে চাই। 22-এর উপরে? আচ্ছা, বয়স কিন্তু 22-এর উপরে হতে হবে, তাহলেই কিন্তু এখানে যারা আনম্যারিড কাপেল তারা কিন্তু অ্যালাউ। 22-এর নিচে হলে কিন্তু অ্যালাউ করবেন না ওনারা। বাইরে থেকে কি খাবার অর্ডার নিয়ে আসতে পারে? বাইরে থেকে খাবার উনি খেয়েও আসতে পারে, আমাদের বললে আমাদের নিয়ে আসবো আমরা। বা ধরুন কেউ যদি অনলাইনে অর্ডার দেয়, হ্যাঁ দিতে পারে। আচ্ছা, আর এমনি আপনারাও বললে জোগাড় করে দেবেন? আচ্ছা, তো আমরা কথা বলে নিলাম রাজ অ্যান্ড রাজ গেস্ট হাউসে। এখানে কথা বলে নিলে আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এটা কিন্তু একদম মন্দিরের থেকে ডান দিকে যে গলিটা ঢুকে গেছে, ঢুকেই কিন্তু ফার্স্ট হোটেল কিন্তু রাজ অ্যান্ড রাজ এই গেস্ট হাউসটা। আচ্ছা, আমরা এখন এখানে রয়েছি, এই হোটেলটার নাম হচ্ছে ব্লু হেভেন গেস্ট হাউস। তো এখানে আমরা এসেছিলাম, তো এখানে রিসেপশনে যিনি দাদা রয়েছেন তিনি কমফোর্টেবল না ক্যামেরার সামনে, উনি বলতে চাননি। তো এই ব্যাপারে ডিটেলস আমি বলে দিচ্ছি। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9টা। এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করা হয়, কারণ এদের নিজেদের কোনো ফুডিংয়ের ব্যবস্থা নেই। ওয়াইফাই কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। আর এসি রুম হচ্ছে এখানে 1200 টাকা, নন এসি রুম হচ্ছে 800 টাকা। আনম্যারিড কাপেল অ্যালাউ যদি 20+ ওপরে হয়, অর্থাৎ 20 বছরের ওপরে যদি হয়, তাহলে কিন্তু অ্যালাউ করা হয়। তার জন্য কিন্তু আইডি লাগবে, ভোটার কার্ড এবং আধার কার্ড। এখানে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ফোন করে কথা বলে নিতে পারেন। তারপরে যদি আপনাদের ঠিকঠাক লাগে এখানে বুকিং করতে পারেন। এটাও কিন্তু একদম এই যে ডান দিকের রাস্তায় আমরা ঢুকে গেছি, সেই ডান দিকের রাস্তার মধ্যেই কিন্তু এই গেস্ট হাউস। এছাড়াও দক্ষিণেশ্বরের এই হোটেলটিতে আপনি পেয়ে যাবেন এসি, নন এসি, ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুম।
আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বরের মন্দির প্যালেস গেস্ট হাউসে। তো এইখানে আমরা কথা বলে নিলাম। এখানে যিনি রিসেপশনে বসে আছেন উনি কিন্তু কমফোর্টেবল নন ক্যামেরার সামনে। তো আমি জানি না কেন সব হোটেল এরকম হচ্ছে, তো আমি বলে দিচ্ছি এখানে ডিটেলসটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রুম আছে। এখানে নন এসি রুম স্টার্টিং হচ্ছে 850 টাকা থেকে 1350 টাকা অবধি, আর এসি রুম স্টার্টিং হচ্ছে 1450 টাকা থেকে 2450 টাকা অবধি। আর এখানে ডিফারেন্সটা এই জন্যই কারণ এখানে 4 তলা 3 তলা 2 তলা এটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। বাইরের খাবার কিন্তু অ্যালাউ, বাইরের খাবার কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। আর এখানে চাইলে কিন্তু অ্যাডভান্স বুকিং করতে পারেন। যদি অনেক দূর থেকে অ্যাডভান্স বুকিং করেন তাহলে কিন্তু কোনো রকম এক্সট্রা অ্যাডভান্স চার্জেস দিতে হবে না। এখানে কিন্তু ডরমেটরি রুমও কিন্তু অ্যাভেলেবেল, যেটাতে 4 জন 5 জন 6 জন একসাথে থাকতে পারবে, কিন্তু সেখানে কিন্তু এসি অ্যাভেলেবেল নেই। এখানে কিন্তু আনম্যারিড কাপেলও অ্যালাউ, তবে তার বয়স হতে হবে অবশ্যই 22 বছরের ওপরে। আধার কার্ড ভোটার কার্ড কিন্তু আইডি হিসাবে এখানে লাগবে। ওয়াইফাই কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। যে এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু সবই ডবল বেডেড রুম, কোনো সিঙ্গেল বেড রুম কিন্তু এখানে নেই, সবই ডবল বেডেড রুম। এছাড়াও এই যে গেস্ট হাউস রয়েছে তার ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এখানে ফোন করে ডিটেলসগুলো সব জেনে নিতে পারেন। এখন স্ক্রিনে যে গেস্ট হাউসটি দেখছেন এর স্টার্টিং হচ্ছে 700 টাকা থেকে নন এসি 1600 টাকা অবধি, আর এসি হচ্ছে 2200 টাকা থেকে স্টার্টিং। এছাড়াও নিচে এদের কিছু সিঙ্গেল বেড রুম রয়েছে যেগুলো 700 টাকা হচ্ছে নন এসি আর 1000 টাকা হচ্ছে এসি। এছাড়াও ফোন করে কথা বলে নিতে পারে। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের ক্যামেলিয়া গেস্ট হাউসে। তো আমার সাথে রয়েছেন দিদি এখানে, ওনার কাছ থেকে জেনে নেবো যে এখানকার হোটেলের কী কী ট্যারিফ আছে, সব কিছু কিন্তু ওনার কাছ থেকে জেনে নেবো। আচ্ছা দিদি, আপনাদের এখানে যে হোটেল, এখানে নন এসি কত থেকে স্টার্টিং? আমাদের নন এসি 800 টাকা থেকে স্টাডি, নন এসি 800 টাকা, এসি 1000 টাকা, 1200 টাকা এরকম রেট। আচ্ছা, এটা এই যে এসি যে বললেন 1000 টাকা 1200 টাকা, এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্টটা মানে দেখ, আমাদের নন এসি 800 টাকা দিয়ে শুরু হচ্ছে, আর এসি নিলে 1200 1000, তার মানে বড়ো রুম নিলে এসি 1000 টাকা, আর নন এসি নিলে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা এসি ফ্রিতে চালিয়ে দেওয়া হয়। ফ্রিতে চালিয়ে? হ্যাঁ, যাতে কাস্টমারের কোনো গরম না, কোনো অসুবিধা না হয়। আচ্ছা আচ্ছা এই হিসেবে। আচ্ছা, একটা রুমে হাইয়েস্ট কতজন থাকতে পারে? একটা রুমে আমাদের বড় রুম নিলে প্রায় 5-6 জন থাকতে পারবে, আর ছোট রুম নিলে ফ্যামিলি নিলে এই 4-5 জন এরকম থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনাদের প্রত্যেকটা রুমে কি ওয়াইফাই অ্যাভেলেবেল? হ্যাঁ, ওয়াইফাই অ্যাভেলেবেল। ওয়াইফাই। আচ্ছা, বাইরের থেকে কি কেউ খাবার কিনে আনতে পারবে? হ্যাঁ, বাইরে থেকে খাবার কিনে আনতে পারবে, বা যাদের খাবার প্রয়োজন মনে হবে আমাদের কাউন্টারে ম্যানেজার থাকবে, সে তাদেরকে বললো তারাও এনে দেবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আলাদা চার্জেস। হ্যাঁ, আলাদা চার্জ আছে। আচ্ছা, আপনারা কি এখানে মানে লোকাল আইডি অ্যালাউ করেন? লোকাল আইডি মানে ধরুন এখানকার যদি কেউ লোকাল যারা আছে আনম্যারিড কাপল। না, লোকাল অ্যালাউ হয় না। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ করেন বাইরে থেকে? হ্যাঁ। কত বয়স উপরে? 20 বছর মিনিট হতেই হবে। 20 বছরের উপরে হতে হবে? 20 বছরের উপরে হতে হবে। আচ্ছা। আর যদি ধরুন কেউ অ্যাডভান্স বুকিং করতে চায়, ফোনে বলে দিল, সেই ক্ষেত্রে কি আপনারা? না, সেই ক্ষেত্রে আমাদের ওরকম তো বুকিং না হয় না। যেদিন আসবে সেদিন সকাল বার হয়ে সকালে ফোন করলে সেই হিসেবে ওনাদের জন্য রুমটা রেখে দেওয়া হয়। আচ্ছা। আর ওয়াইফাই তো বললেন অ্যাভেলেবেল সব আছে। আচ্ছা, ফরেনার কি অ্যালাউ? না, ফরেনার অ্যালাউ না। আর আমাদের যে রুমে কাস্টমার আসে, কি দুজনের আই কার্ড, যে কোনো আসে দুজনের আই কার্ড লাগে। আই কার্ড না হলে আমাদের কোনো রুম দেওয়া হয় না। আচ্ছা, আই কার্ডটা মাস্ট? আই কার্ডটা লাগবে, ফ্যামিলি হোক আর এমনি কাপাল হোক, যারা আসবে ডকুমেন্টস লাগবে, দুজনের কমসে ডকুমেন্টস লাগবে। আর বয়স মিনিমাম 20-র ওপরে হতে হবে। 20-র নিচে আমাদের রুম দেওয়া হয় না, 20-র ওপরে হলে আমাদের রুম দেওয়া হয়। আচ্ছা, আর ধরুন কেউ যদি এরকম হয় যে কেউ ধরুন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রুম নিতে চায়, সেই ক্ষেত্রে কি সম্ভব ওটা? হ্যাঁ। 1 ঘন্টা 2 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, আর যদি ধরুন এরকম হয় যে হয়তো কেউ বললো সন্ধ্যেবেলা এসে বললো যে দাদা আমার রুম চাই, সন্ধ্যেবেলা এসে বললো, সেই ক্ষেত্রে কি রুম দেওয়া যাবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে রুম দেওয়া যাবে। মানে লেট চেক ইন হচ্ছে আর কি? হ্যাঁ, রুম দেওয়া যাবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ দিদিকে। আর ক্যামেলিয়া গেস্ট হাউসে এসে উনি কিন্তু অন্তত ক্যামেরার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। তো আপনারা শুনেই নিলেন। এছাড়াও কিন্তু স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে কিন্তু ফোন করেও ডিটেলস জেনে নিতে পারেন এবং বুকিং করে নিতে পারেন। এখানে কিন্তু ফেসিলিটিসটা আমার মনে হলো অন্যান্য গেস্ট হাউসের থেকে একটু বেশি। আচ্ছা, নমস্কার, আমরা এখন চলে এসেছি ফেমাস গেস্ট হাউসে, যেটা দক্ষিণেশ্বরেই রয়েছে। তো আমরা দাদার কাছ থেকে জেনে নেবো এখানকার সমস্ত ডিটেলস। তো দাদা, এখানে রুমের কি ক্যাটাগরি আছে? দেখুন, ক্যাটাগরি তো আছে অনেক রকমের। আমাদের বেসিক্যালি সকাল 6টার সময় ওপেন হয়ে যায়। আচ্ছা। সকালে আমাদের বিভিন্ন কাপেল ফ্রেন্ডলি রুম, ফ্যামিলি সব রকমের রুম আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা। এবার আমাদের যেরকম আপনি 24 আওয়ার্স বুক করতে পারেন, বা আপনার স্লট অনুযায়ী যেরকম আসবেন সেরকম বুক করতে পারবেন। আচ্ছা, বলছিলাম যে দাদা আপনাদের প্রত্যেকটা রুমে কি ওয়াইফাই অ্যাভেলেবেল?
ওয়াইফাই না, ওয়াইফাই তো আমাদের না। আচ্ছা, বাইরের থেকে ধরুন যদি কেউ খাবার নিয়ে আসতে চায় সেটা কি সম্ভব অবশ্যই অনলাইনের ক্ষেত্রে? অবশ্যই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি ধরুন আপনাদেরই বলা হয় যে খাবার অ্যারেঞ্জ করে দিতে, সেটা কি আপনারা হ্যাঁ, করে দেন? সেক্ষেত্রে আমরা নিজেদের থেকে প্রোভাইড করে দেবো। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। নিজস্ব রেস্টুরেন্ট আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে চার্জেস তো আলাদা? চার্জেস সামথিং কিছু 10% বা 15% মানে তুলনামূলক কম? কম কম কম। আচ্ছা, এবার আমাকে বলবেন রুমের ভাড়াটা, এসি রুমের ভাড়া দেখুন starting? 24 আপনি যদি নেন 500 থেকে শুরু করে আপনার 600 700 এরকম চার্জেস আছে আমাদের। আচ্ছা আচ্ছা আপনি যেরকম নেবেন তারপরে। আচ্ছা, 500 টাকা থেকে শুরু? আচ্ছা, 500 টাকার কি নন এসি রুম? ওটা নন এসি রুম। ওটা কজনের? ওটা যেরকম আপনি, এটা বেসিক্যালি নির্ভর করছে আপনি কীরকম টাইমিংয়ে থাকবেন তার উপর বেসিক্যালি। আপনি ফুল ডে নিলে 1000 টাকা 1200 টাকা। না, আমি বলছি যে ওটা সিঙ্গেল বেডের না ডবল বেডের? না, ডবল বেড, সব রুমই ডবল বেডেড, সব ডবল বেড আছে। আর এসি স্টার্টিং কত থেকে? এসি আপনার 800 700 থেকে 700-800 টাকা থেকে স্টার্টিং? ওটাও ডবল রুম, ডবল বেড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফরেনার কি অ্যালাউ করেন? না না না। আচ্ছা, লোকাল আইডি? লোকাল আইডি বলতে লোকাল আইডিতে বিভিন্ন রকম প্রবলেমেটিক হয়, আচ্ছা, কিন্তু লোকাল আইডিটা অ্যাভয়েড করারই চেষ্টা করি আমরা যত সম্ভব। আচ্ছা আচ্ছা। আর যদি আনম্যারিড কাপল আসে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাদের যদি ম্যাক্সিমাম এজ 19+ হতে হবে। 19+? আচ্ছা। আর আপনাদের এখানে ধরুন যদি কেউ মনে করে যে অ্যাডভান্স বুকিং করবে, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফোন করে? আমাদের ভিজিটিং কার্ডে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। আচ্ছা, চাইলে আগে থেকে বুকিং করতে পারে। সেই ক্ষেত্রে অ্যাডভান্স কত টাকা দিতে হবে? অ্যাডভান্স এরকম কিছু কথা নেই, আমরা বেসিক্যালি ফোনে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। চেক ইন চেক আউট টাইমটা? চেক ইন 9 AM থেকে সকাল 9 AM। আচ্ছা, আর লেট চেক ইন কি হয়? ধরুন কেউ সন্ধ্যেবেলা এসে বললো আমার রুম লাগবে। আমরা তো ওরকম হয় না, তাও আমরা চেষ্টা করি। ধরুন কেউ বিভিন্ন পারপাসে তো আসে, ধরুন কেউ বিজনেস পারপাস, কেউ মিটিং পারপাস, সেক্ষেত্রে তাদের যদি প্রমাণপত্র থাকে কিছু, যেমন কেউ ধরুন ফ্লাইট ধরার আছে বা কেউ আর্জেন্ট মিটিং কল করার আছে, তার সেক্ষেত্রে তার পেপারস দেখে আমরা সে করতে পারি। আচ্ছা, মানে ডকুমেন্টসটা লাগবে? ডকুমেন্টসটা মিলিয়ে। আচ্ছা দাদা, বলছিলাম যে এখানে এই আপনাদের যে গেস্ট হাউস আছে, এটা কি পেট ফ্রেন্ডলি? পেট ফ্রেন্ডলি মানে এমনি ধরুন কারণ কোনো কুকুর বা বিড়াল যদি বাড়িতে পৌঁছে, পেট ফ্রেন্ডলি নয়? আচ্ছা, রুম কি সবসময় অ্যাভেলেবেল? সবসময় অ্যাভেলেবেল থাকে বেসিক্যালি, তাও চেষ্টা করবেন যেদিন আসবেন তার আগের দিন কল করে নেওয়ার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বুকিংটা নিয়ে রাখতে পারবো, আমাদেরও সুবিধা, কাস্টমারেরও সুবিধা। আর ওঠানামা করে? ওঠানামা তো সেরকম করে না, তাও একটু সিজন ওয়াইজ সামথিং হলে হতে পারে। আচ্ছা, একটা আইডি কি আপনারা অ্যালাউ না করেন? না না না, একটা আইডি যারা থাকবে তাদের প্রত্যেকের সচিত্র প্রমাণপত্র থাকে, সুবিধা হয়। আচ্ছা, কি কি আইডি লাগে একটু? আইডি বলতে আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেটা প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, এমনকি কোনো জব, যিনি ধরুন অফিসিয়াল কোনো জব করেন, সেই জবের আইডি কার্ডও থাকলেও চলবে, যেখানে আপনার বেসিক্যালি ডেট অফ বার্থ, অ্যাড্রেস প্রুফ থাকবে, তাহলে আমরা সেটা গ্যারান্টেড করতে পারি। আচ্ছা, আর ডরমেটারি রুম কি অ্যাভেলেবেল? না, আমাদের সেই ক্যাপাসিটি নেই। এখানে গুটি কয়েক আছে দক্ষিণেশ্বরে, সামথিং আছে, কিন্তু আমাদের ডরমেটারি সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে মোটামুটি ডিটেলসটা দেওয়ার জন্য। তাহলে তোমরা চাইলে কিন্তু এখানে ফেমাস গেস্ট হাউসের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস কিন্তু জেনে গেলে, চাইলে কিন্তু এখানে বুকিং করতে পারো। আমি স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। আর ইনি দাদা কিন্তু খুব কোঅপারেটিভ, উনিও কিন্তু খুব কোঅপারেটিভ দাদা। তো ক্যামেরার সামনে আসবে না। তো তোমরা চাইলে কিন্তু এখানে বুকিং করে নিতে পারো। থ্যাংক ইউ। এখানে আমরা এখন ঢুকছি, এটা হচ্ছে এদিকে একটা গেস্ট হাউস রয়েছে যেটার নাম হচ্ছে দেবালয় গেস্ট হাউস। তো আমরা এখন ঢুকে দেখবো যে ওনারা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা বলতে, ডিটেলসটা নেওয়ার চেষ্টা করব। এখন চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরের একটা হোটেলে, যার নাম হচ্ছে দেবালয় গেস্ট হাউস। তো আমি সামনে দাঁড়িয়ে আছি, এখানেও যিনি রিসেপশনে রয়েছেন তিনি ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন না, এই জন্য এই হোটেলের ডিটেলসটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু সব রুমেই কিন্তু এসি আছে, আর এখানে স্টার্টিং হচ্ছে 900 টাকা থেকে, 900, 1200, 1500, 2000, কিন্তু এগুলো হচ্ছে নন এসির প্রাইস। কিন্তু যখনই এটা এসি হয়ে যাবে তখন কিন্তু 300 টাকা করে সব কটাতেই যুক্ত হয়ে যাবে। 900টা 1200 টাকা হয়ে যাবে, 1200টা 1500 টাকা হয়ে যাবে, 1500টা 1800 টাকা হয়ে যাবে, 1800 যেটা আছে সেটা 2100 টাকা হয়ে যাবে, 300 টাকা করে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল নয়, আনম্যারিড কাপল কিন্তু অ্যালাউ করা হয় না, লোকাল আইডি অ্যালাউ নেই। আর এমনি যারা বাইরে থেকে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড এর মধ্যে যে কোনো দুটো হলেই কিন্তু চলবে, অথবা ড্রাইভিং লাইসেন্সও কিন্তু এখানে আইডি হিসাবে ধরা হবে।
আর এছাড়াও কিন্তু এখানে যে কোনো সময় লেট চেক ইন করা যাবে, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখানে দিনের মধ্যে যে কোনো টাইমেই চেক ইন করতে পারবেন, কিন্তু চেক আউট টাইম হচ্ছে সকাল 11টার সময়। আচ্ছা, এখানে কিন্তু এই হোটেলের সমস্ত রুমেই কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, হচ্ছে কিন্তু ডরমেটরি রুম অ্যাভেলেবেল নেই। এমনি ফ্যামিলি আসলে এখানে 2 জন 4 জন 5 জন 6 জন পর্যন্ত থাকতে পারে, কারণ এনাদের কিন্তু ডবল বেডের রুমও আছে, সিঙ্গেল বেডের রুমও আছে। ডবল বেডের রুমে তো আপনারা চাইলে কিন্তু শেয়ার করেও থাকতে পারেন, মোটামুটি 5 জন 6 জন পর্যন্ত থাকা যায়। আপনারা চাইলে কিন্তু এখানে ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন, বুক করে নিতে পারেন। এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকবে। আর অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে যেটা বলা ভালো সেটা হচ্ছে এখানে 30% অ্যাডভান্স কিন্তু নিয়ে অ্যাডভান্স বুকিং করা হয়। মোটামুটি দক্ষিণেশ্বরের যতগুলো গেস্ট হাউস রয়েছে সেই সবকটা গেস্ট হাউস কিন্তু আমরা এই ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করলাম। আপনারা দেখলেন যে কোনো গেস্ট হাউসে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করলো না, কিন্তু কোনো গেস্ট হাউসে কিন্তু আবার ক্যামেরার সামনে তারাই ডিটেলসটা আমাদের বলে দিল। দক্ষিণেশ্বরের আশেপাশে যে কটা হোটেল রয়েছে প্রত্যেক কটার ভিডিও তুলে ধরার চেষ্টা আমরা করেছি। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের অনেকটা উপকার হবে, যারা মায়ের দর্শন করতে আসছেন অনেকটা দূর থেকে বা হয়তো মায়ের পুজো দিতে আসছেন। আচ্ছা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে আর কমেন্টে জানাতে হবে যে কীরকম লাগলো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে কিন্তু আরও ভালো ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে। তাহলে শেষ করছি আজকে এখানেই। এবার একটু দেখি মায়ের দর্শন করে তারপরে বাড়িতে যাবো। দক্ষিণেশ্বরে এসেছি, মায়ের দর্শন করবো না তা তো হয় না, একটু মায়ের দর্শন করে তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো। ফিরছি আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।